আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি বাড়িতে আসলাম। এই যে এইগুলো দেখতেছেন যে এগুলো হলো আমার আম্মা আরকি মরিচ গাছ বুনছে বৃষ্টির দিন। বাড়িতে যদি মরিচ লাগে এগুলো আরকি এখান থেকে জোগান হয়। আর এই জায়গায় আপনার শাক আছে, এই যে মরিচের চারাও আছে, করলা গাছ আছে। করলা গাছ দেখা যায় যে আমার আব্বাই খুব কলা পছন্দ করে, তো এই কারণে আরকি কলা গাছ বোনা। এই জায়গাটা আমি চাইতেছি যে এই দ্বারা শেষ হলে এই জায়গায় আর আঙ্গুরের চারাই করার চিন্তা ভাবনা আছে। এই যে বাগান, বাগানের মতোই বলতে গেলে এটা। এই যে বেগুন ধরছে একটা, আর এই জায়গায় এমনি ফুলমূল আছে কিছু। এই জায়গায় আগে এই যে চাকটা যে আছে, এই জায়গায় আগে পুদিনা পাতা ছিল। এখন দেখা যায় যে বাড়িতে বেশিরভাগ মানুষই আর কি পুদিনা পছন্দ করে না, তো আমি আর আমার আব্বাই পছন্দ করি, এই কারণে আর কি ওইটা নাই। এখন অন্য জায়গায় হালকা একটু বোনা আছে। আর এই জায়গায় একটা গাছ আছে, কি গাছ যে এটা আমার জানা নাই। এটা মনে হয় সম্ভবত কারকল গাছ, কারকল গাছের ছাড়া এই জায়গাটুকু, মানে এই যে আমার বাড়ি এই সাইডে আর ওই সাইডে আর একটা রুম আছে। আর বাকি এই জায়গাটুকুর মধ্যে পরিষ্কার মরিষ্কার করে গেলে শেষ হইলে আর কি আঙ্গুরের ছাড়া আর কি পরীক্ষামূলকভাবে চাষ করার চিন্তা ভাবনা আছে। দেখা যায় কি হয়। যারা ভিডিওটি দেখতেছেন সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। আর এই যে এই ঘরের সামনে লেবু গাছ আছে, পেঁপে গাছ আছে, পেয়ারা গাছ আছে। এই পেয়ারা গাছটা মনে করেন যে বড় বড় পেয়ারা দেয়, বারো মাসি পেয়ারা দেয় এটা। আর এই যে কলা গাছ, সবরি কলা বলে আর কি, কাইনে অনেকটি হয়েছে, থানা আছে বলে, যাতে বলো। এই হলো আপডেট আর কি। এই গ্রাম এলাকায় আর কি বড় একটা কৃষির প্রজেক্ট নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে। যে দেখেন এই জায়গায় হলো তুলসী পাতা আছে, এই যে এই জায়গায় করলা পাতা আছে, কি জানি, এই যে পুদিনা পাতা, পোকা ধরছিল অনেক। এই জায়গায় এগুলো রয়েছে, ডুগাই দেয়, কেটে কেটে বইনা দিলে হয়ে যায়। এখানে এই যে গেন্দা ফুল গাছ, গ্রাম্য ভাষায় যাকে গেন্দা ফুল বলে, এই ফুল গাছ বোনা আছে। এই যে এ হলো মোটামুটি বাড়ির পরিবেশ। আর যে এটা দেখলেন এটা হলো এই ঘরের পিছন সাইডে, এটা হলো আমাদের বাড়ি। আর এই সাইডে হলো আমার ছোট চাচার বাড়ি। সেই জায়গায় আগে গরু পালতো, সে তো হয়তো লস খাইছে, কিন্তু কোনো কারণে আর কি ই করে না, এখন পারে না। এখন এই জায়গাটায় আর কি বৃষ্টি নামলে, যেহেতু আমার, আমি একটু পরে আপনার যে ছাগলের থাকার যে জায়গা, ঘরটা দেখাই দিছি, ওটা ভেঙে গেছে, আব্বার কাছে টাকা দিয়ে আছে, ঠিক করা হইব। আপাতত আর কি বৃষ্টি নামলে দিনে এই জায়গায় থাকে, আর অন্য সময়ই থাকে আলাদা ঘরে থাকে আর কি। এই যে বর্তমানে এই যে এটা হলো আমার খাসি, আর এটা, আর এটা, এই দুইটা হলো এটা, আর এটা হলো বাচ্চা, আর এটার মা হলো, এই দুইটার মা হলো এটা। আর আরেকটা ছাগল আছে, এটা এইটা, আর হলো ছাগলের বাচ্চা আছে দুইটা, এই যে তলে দেখা যাইতেছে না, এই দুইটা হলো মুট। এই যেগুলো একটা খাসির বাচ্চা, একটা হলো ছাগলের বাচ্চা। আমি মূলত সর্বপ্রথম আহ, এটা কিনছিলাম, আর এটা লোকে আর একটা কিনছিলাম, দুইটা মাইকা ছাগল কিনছিলাম। দুইটা থেকে একটা দিছিল দুইটা মাইকা বাচ্চা, একটা দিছিল হলো আপনার দুইটা খাসি বাচ্চা। তার মধ্যে এটা দিছিল হলো আহ, এটা দিছিল, এই যে এই খাসি বাচ্চাটা দিছিল, আরেকটা খাসি বাচ্চা দিছিল, ওইটা মারা গেছে। আর আরেকটা যে ছিল ওইটা দুইটা মেগা বাচ্চা দিছিল, একটা হলো এটা, আরেকটা হলো আপনার, আরেকটা মনে হয় বিক্রি করা হয়েছে আর কি। মোট দুইটা, পরে এটার মা বিক্রি করা হয়েছে, আর এটা বোন বিক্রি করা হয়েছে, এটা দুইটা বিক্রি করা হয়েছে। আর এই যে ইটার ঘরে যে একটা খাসি ছিল, এই যে এটা আছে। আর বর্তমানে আবার দ্বিতীয় বিয়ান দিছে এটা, এই যে এই দুইটা খাসি মোটামুটি বড় হয়ে গেছে। আর এটা, এটা হলো, এটার লগে মেয়ে বাচ্চা আনছিলাম,
এই সাইডেরটার সাথে ওই সময় আর কি এটা লগে এটা বেরিয়েছিল। আর এখন এটা দুইটা, একটা মাইকা বাচ্চা একটা মোটর দিচ্ছে। এই হলো অবস্থা বর্তমানে, কারণে এই হলো অবস্থা। এই দেখেন কেদা কেদা হয়ে গেছে একবারে। এটা হলো আমার আরেক চাচার বাড়ি। বৃষ্টি নামছে তো বর্তমানে, অবস্থা খারাপ। এই যে ঘুরতেছি, এই হলো পরিবেশ। আমার ছাগল রাখি, যেহেতু গরমের দিন কোনো সমস্যা ছিল না। এখন ওই যে এই জায়গায় মূলত আমাদের গরু ছিল, এখন গরু পালা হয় না। এখন এই জায়গায় যেহেতু পরিত্যক্ত হয়ে পড়েছে, এই জায়গায় আমার এই যে আম্মা এই যে দুইটা শাক আছে, এই শাকের মধ্যে হাঁস পালে। আর এই যে দরজা মজা ভাঙ্গা, টিন ভাঙ্গা উপরে। এখন এটা ঠিক মিক করে এই জায়গায় আর কি আমার ছাগল রাখবো। অলরেডি আব্বার কাছে টাকা দিয়ে আছে, হয়তো আব্বাই কাজে ব্যস্ত কারণে এটা ঠিক করতে পারতেছে না। এটা অতি শীঘ্রই ঠিক হয়ে যাবে। এটা ঠিক হয়ে গেলেই এই জায়গায় আমার ছাগলের রাত্রেও থাকতে পারবো। এখন যেহেতু বৃষ্টি, এই কারণে যে জায়গাটা দেখালাম ওখানে থাকবো আশা করি। আর এটা ঠিক হয়ে গেলে আমার বড় একটা পজিটিভ চিন্তা ভাবনা আছে, ওইটা আমরা দেখাবো। এই যে দেখেন অবস্থা মানে ভেঙ্গেসের অবস্থা খারাপ, নাজেহাল। আর এই যে অবস্থা খারাপ। যাক, এই হলো অবস্থা। আমাদের আপকামিং প্রজেক্টের একটা চিন্তা ভাবনা আছে। আশা করি আপনাদের সকলে ভালো লাগছে। যদি ভালো লাগে আর যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, যাতে সামনে পরবর্তীতে যে আমরা প্রজেক্টগুলো করবো এগুলোর মধ্যে আপনাদের আপডেট দিতে পারি। আর আপনাদের মধ্যে যাদের এসব এগ্রিকালচার নিয়ে কাজ করার ইচ্ছা আছে, এগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে, তারাও এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারে। যাই হোক, আসসালামু আলাইকুম।